কি কষ্ট, আর পারছি না, হাঁপিয়ে গেছি আমি, আর করতে পারছি না কিছু। কড়াকড়ি দিন শেষ। সব থেকে কষ্টকর কাজ। করতে গেলে কার বেশি কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার কিন্তু করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8:30। আমি 8:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমার আজকে কাজ হয়ে গেছে, মানে আশিবাসি কাজ যা ছিল হয়ে গেছে। হ্যাঁ, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক ভোরে উঠেছি, উঠে রান্না করে দিয়েছি। আর এই যে দেখছো, ওই যে দেখো মেয়েটা বসে আছে, দেখতে পাচ্ছি, ও আমার হাতে হাতে সব কিছু করে দিল। ঠিক আছে, ও আমার এই সেলাই মেশিনটা মুছে দিল। এই দেখো, ওই সেই সেলাই মেশিনটা, এটা একটু নোংরা নোংরা হয়ে পড়েছিল, সেইটা ও মুছে দিল সুন্দর করে। বলছে মামি আমাকে একটা সেলাই করে দেবে, তো মুছে দিয়েছি। আমার সঙ্গে বাসন ধুয়ে দিল, মানে আমার হাতে হাতে অনেক হেল্প করে দিল, অনেক কাজ করলো। তো কাজ কমপ্লিট হয়েছে, একটু তাড়াতাড়ি হয়েছে, এর জন্য হয়েছে। এই আমার হাতে হাতে করে দিল, অনেক কাজ এগিয়ে দিয়েছে। কালকেও করেছে, আজকেও করে দিয়েছে। ঠিক আছে, তো আমি চাইছি যে ওকে আমি 1 টাকা দিয়ে কিনে নেবো, ও আমার মেয়ে হয়েই থাকবে। ঠিক আছে, তো তোমাদেরকে সেটা বললাম, তোমরা সাক্ষী কিন্তু। হ্যাঁ, ওকে ছাড়ছি না, ওকে আমি রেখে দেবো। সত্যি গো, অনেক কাজ করে, অনেক, মানে এত সুন্দর কাজ করে, এত সুন্দর বোঝে না, মানে কি বলবো। বলে না মেয়েরাই মায়ের কষ্টটা বোঝে, ঠিকই, একদম বাস্তব। মেয়েরাই মায়ের কষ্টগুলো বোঝে, তাছাড়া কেউ বোঝে না। আর সেলাই মেশিনটা মুছে দিল আমার। সেলাই মেশিনটার খুব অবস্থা খারাপ ছিল, মুছে দিল। ও কালকেও আমার এখানে বাসন রাখার ঝুড়িগুলো ছিল, সেইগুলো ধুয়ে দিল। বলছে মামি দাও আমি ধুয়ে দিই, মামি দাও আমি এগুলো করে দিই। মানে করে আর কি, বাড়িতে থাকলে। যখন স্কুল টিউশনি থাকে তখন তো বাড়িতে থাকে না। এখন গরমের ছুটি পড়েছে, এখন বাড়িতে আছে, এই যে এখন করে দিচ্ছে। এখন আমি চা করতে এলাম। আমরা 3 জনা মিলে এখন চা খাবো বসে বসে। ব্যাটারও স্কুল নেই, ব্যাটাও এখন বাড়িতে, সবাই মিলে এখন বসে চা খাবো। তুই খাবি না? যাক, একজন ক্যান্সেল হয়ে গেল, আমি আর আমার মেয়ে খাবো। আমি আর আমার মেয়ে খাবো এখন চা। এবার তুই কিছু খাবি নাকি? খেয়ে নে। ওর আবার ঠান্ডা লেগেছে, ছেলেটার ঠান্ডা লেগেছে, তুলসী পাতা খেলো। কাশি হচ্ছে, বাসি পেটে তুলসী পাতাটা খেলো, মধু দিয়ে খেলো। মধু দিয়ে খাওয়া ভালো আবার। আজকে আমি রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে, পটল আলুর ঝোল করেছি, উচ্ছে ভাজা করেছি, আর ইঁচড়ের তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে যে ইঁচড়ের তরকারি করেছিলাম সেইটা আছে। সকাল থেকেই আমি আজকে ঠিক করেই নিয়েছিলাম যে আজকে না রোদটা কম আছে, তো কালকে তো রোদ ছিল, সেই রোদের মধ্যে যখন কাছাকাছি করতে পেরেছি, তো আমি আজকে সমস্ত কিছুই ভিজিয়ে নিয়েছি যে আজকে পুরো কমপ্লিট করে নেব। পাপ মানে মোছা যত জিনিস ছিল, বস্তা ছিল, তারপরে পাপোশ ছিল, একটা চাদর ছিল, সব কেচে দিয়েছি সব। আর ও দেখো আমার সঙ্গে সঙ্গে বসে বসে কাজ করছে, বলছে মামি আমি করে দিই। যাক, ও আমার অনেক কাজ করে দেয়, অনেকে 2 দিন যাও আমার করে দিল, মানে অন্য কেউ করেই দিত না। অনেক কাজ করে দিয়েছি, অনেক বহুত কাজ। তো সঙ্গে সঙ্গে বসে বসে আমাকে বললো মামি আমি কেচে দিই, তো ঠিক আছে চলো কাচো, কোনো ব্যাপার নেই। তো মাঝে মাঝে ভাবি যে বাপের বাড়িতে গিয়ে 1 মাস কিংবা 15 দিনের মতো থেকে আসবো। ও বাবা, ভয়ে যাই না। কেন যাই না জানো? ভয়টা কিসের? ভয় হচ্ছে কাজের। বাপের বাড়িতেই যাই আর যেখানেই যাই, বেড়াতে যেখানে যাই, তো বাড়িতে এসে তো এই কাজগুলো তো আমাকে বাগাতে হবে। যেগুলো আমি প্রত্যেক দিন রেগুলার কাজ করব, সেগুলো আমার 1 দিনে 2 দিনে বাগাতে হবে। কতটা পরিশ্রম হবে বলো তো? ওই ভয়ে আমি কোথাও যাই না বাড়ি ছেড়ে, যে আমাকে কাজগুলো আবার সেই করতে হবে।
বলো? সারাটা দিন আমি যে বাড়িতে থেকে কিছু না কিছু তো আমাকে করতেই হচ্ছে। সকালবেলা উঠবো, উঠে রান্নাবান্না, ভাগ্যিস আমাকে দুদিন থেকে রান্নাটা আমি সকালে করে নিচ্ছি, তাই আমার অত চাপ নেই। চাপটা রান্না হয়ে গেলে কোনো চাপ নেই, যদি রান্না না হয় না প্রচুর চাপ থাকে, যে বড় একটা কাজ মনে হয় হয়নি, কিছু তো হয়নি, আমার কাজ কিছুই হয়নি, কিন্তু রান্নাটা হয়ে গেলে মনে হয় না, যাক সারাদিনের মতো সমস্ত কাজ হয়ে গেছে। এখন রিল্যাক্সে আমি সারাদিন যা করলাম, কিছু না কিছু রেস্টের মতো হয়ে যায় আর কি। এই কাজগুলো মনে হয় না যে কাজগুলো বড় কাজ। রান্না কাজ হচ্ছে মেয়েদের বড় কাজ। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, খুব গরম নেই, খুব যে গরম তা না। আমি আজকে সমস্ত কিছু ভিজিয়েছি, মানে ভারী ভারী জিনিস ভিজিয়েছি। বেড কভার আছে দুটো, ছেলের সেই শীতের প্যান্টগুলো আছে, ওগুলো কেচে তুলে দেবো সব। আর বাইরে বার করা ছিল, তারে ছিল, এই ধোবো আজ ধোবো কাল ধোবো, আজ ধোবো কাল ধোবো করে একটা আলসি হয়ে গেছিলো, আর তার জন্য আজকে বাইরে বার করেছি। ফাইনালি সমস্ত কিছু কেচে নেব। তো তোমরাও সঙ্গে থাকো, আমার দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। কি কষ্ট, আর পারছি না, হাঁপিয়ে গেছি আমি, আর করতে পারছি না কিছু, কড়াকড়ি দিন শেষ। বাবা, সব থেকে কষ্টকর কাজ। কম ব্যাপার বলো তো এগুলো কাছাকাছি করতে করতে দম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর পারছি না, ভালো লাগছে না। কালকে কতগুলো কেচেছি, আবার আজকে ঠিক আছে কন্টিনিউ কেচেই যাচ্ছি। আর এখন যা গরমের যা ওয়েদার, মনে হচ্ছে না যে আর কিছু কাছাকাছি করে কিছু কাজ করি। এটা ধর তো, কাপড়টা দে, জানো, আর গরমে মনে হচ্ছে গায়ে জল ঢেলে নি। কি আরাম, একদম প্রাণ জুড়িয়ে গেল। ঠান্ডা হয়ে গেল গাটা। যতক্ষণ গা ঠান্ডা থাকবে ততক্ষণ করবো। দারুণ আরাম, দারুণ। গা ঠান্ডা থাকতে থাকতে কাজ করবো, যদি গরম হয়ে যায় ঘরে ঢুকে বসে থাকবো, আর কাছাকাছি কোনো ঠিক নেই। দুদিন থেকে কাছাকাছি করছি, শেষ করতে পারছি না। বাবা রে বাবা, কত কবে যে শেষ হবে জীবনে, এই খাটুনি আর জীবনে শেষ হবে না। গরম হয়ে গেছে, আবার জল ঢেলে নি ইঞ্জিনে। ঠিক আছে চলো, আমি এগুলো কেচেছি, এগুলো ধুয়ে নিই, ধুয়ে চান দান করে একদম আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চান দান করে পুরো ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ না, এত খিদে পেয়েছিল, কঠোর চান দান করে আর পুজো করে বসে গেছি খেতে। খাওয়া দাওয়া করে এই যে এখন জাস্ট বসলাম, হাঁটেলাম। চান করার পরে যে কি আরাম লেগেছে আর কি বলবো। আর আজকে একটু গরমটা কম আছে, রোদটাও কম আছে। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পর আরও বেশি আরাম লাগছে। চান করার পর সত্যি একদম পুরো চেঞ্জ লাগে চান করা হয়ে গেলে, বলো? আর চান করার আগে সেই বাদর লাগে, কি যেন একটা হয়নি। আর আজকে ভাতটা একটু বেশি খেয়ে ফেলেছি, এত খিদে পেয়েছিল, গপ 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 করে খেয়ে দিয়েছি। আর এই যে মহারানী শুয়ে আছেন, মহারানী আর আমার ব্যাটা হচ্ছে ভাত খাচ্ছে। আমি যখন খেলাম তখন বললাম, ওকে ডাকলাম, বলছে না আমি এখন খাবো না। তারপরে বসেছেন খেতে, মহারাজ খাচ্ছেন বসে বসে, আর আমরা রেস্ট নিচ্ছি। এখন একটু শুয়ে হালকা করে একটু ঘুম দেবো, একটুখানি, বেশি না।
চান করলে সত্যি খুব আরাম লাগে বলো। আমি আমার শ্যাম্পু করলাম, শ্যাম্পু করলে দেখছি বেশি আরাম লাগছে, মাথাটা পুরো ঠান্ডাও হয়ে যায়। যখন থাকতে পারি না শ্যাম্পু করে তখন গাদাখানিক মাথায় তেল লাগিয়ে নিই, তারপরে যতদিন থাকতে পারি ততদিন থাকি, তেল নিই না। যখন থাকতে পারি না তখন তেল নিই। আগে তো মা দিয়ে দিত ধরে, জোর করে ধরে এনে টেনে বসিয়ে তারপরে তেল দিয়ে দিত। এখন কে দেবে? এখন মা তো নেই আমার কাছে। এখন যখন বেশি কষ্ট হয় তারপরে তেলটার কথা মনে পড়ে, তখন তাড়াতাড়ি গিয়ে তেলটা নিই, হচ্ছে ব্যাপার। তো সত্যি কথা বলতে আজ অনেক খাটাখাটনি হয়ে গেছে, এ দুদিন থেকেই হচ্ছে, কাজ শেষ হচ্ছে না, এত কাজ শেষ হচ্ছে না। দেখ এখন কটা বাজলো? 3টে বাজে। ওই 4টে, 1 ঘন্টার মতো একটু শুয়ে নিই। তাই কী করছিস? ঘ্যাঁ ঘ্যাঁ করছিস কেন? ঢে করছে তাহলে ভালো করে দে। ওর এত ঝাল লেগেছে, ও চিনি খেয়ে এলো লাস্টে। ও এত ঝাল লেগেছে এরকম করছে, বলছি কী হয়েছে? বলছে ঝাল লেগেছে, তোমার গিয়ে চিনি খেয়ে এলো। আজও অতটা ঝাল হয় না, আমি ঝাল করিনি তো, এখন ঝালটা একটু কম করছে। ঝাল খাই তো তোর বাঙাল না ঘটি রে, তো ঠিক আছে চলো একটু শুয়ে নি, একটু শুয়ে বাইরে রেখে দিয়ে থালটা। এই যে ভাত পড়েছে পেছনে, পিছে দেখো, পিছে তো দেখো। আরে পিছে দেখো না বাবা। ওটা যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে রান্নাঘরে। ঠিক আছে চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আসি না, শরীরটাকে একটু রেস্ট দিয়ে নিই। রেস্ট দিয়ে দাঁতগুলো সবগুলো বেরিয়ে গেছে। আমার সঙ্গে ড্যান্স করছে, আমি আরও ড্যান্স শিখছি, এখন ড্যান্স প্র্যাকটিস করছি, এটা কি রে আমাকে শেখাচ্ছে। তো ঠিক আছে চলো। বিকেলবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো বাগালাম। আকাশে মেঘ করেছিল, বৃষ্টি আসবে এমন ভাব, আকাশে মেঘ কালো হয়ে এসেছিলো। আমি ভাবলাম বৃষ্টিটা মনে হয় আজকে হবেই, কিন্তু হলো না। বাইরে যা ছিল সব গুছিয়ে ঘরে নিলাম, বাইরে কিছু ঢাকার ছিল সেগুলো ঢাকলাম, তারপরে তাড়াহুড়ো করে কাজ করে জল তুললাম। যদি কারেন্ট চলে যায় তাহলে হয়ে গেল, জল তুলতে পারবো না, এই করে করে বাবা। তারপরে রান্না করলাম, রাতে রুটি খাবারে সবজি করলাম, রান্না করে খেয়ে দিয়ে এখন বাজে হচ্ছে 9:47। টাইম পেলাম তোমাদের কাছে আসার, এই সমস্ত কাজ বাগিয়ে খেয়ে দিয়ে আমি আমার জায়গায় বসে গেছি গাছের নিচে। আজকে অবশ্য ঠান্ডা আছে, খুব একটা গরম নেই, আজকে ঠান্ডা আছে, কোথাও বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা হাওয়াটাও আসছে, প্রবলেম নেই। এখন আমি গিয়ে আবার একটু বিশ্রাম নেব, একদম শুয়ে পড়বো। তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, তোমাদের ভাইপোরও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আমি এই যে বসে রেস্ট নিচ্ছি, এখন ঘরে গিয়ে পুরো একদম শুয়ে পড়বো। তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই তোমাদের সঙ্গে, ঠিক আছে? ততক্ষণ বাই, টাটা, গুড নাইট।